আল্লাহ পাক বললেন তোমরা দৌড়াও সেই দিকে, তোমার রবের ক্ষমার দিকে দৌড়াও, যে রব তোমাদেরকে ক্ষমা করে দিবেন, এবং সেই জান্নাতের দিকে দৌড়াও। তোমরা যদি সেই রবের ক্ষমা চাও, সেই ক্ষমার দিকে দৌড়াও। আর ক্ষমা যদি তোমাদের মিলে যায়, তাহলে রব তোমাদেরকে খুশি হয়ে আল্লাহ পাকের জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আর যে জান্নাতটা দান করবেন, ওই জান্নাতের বিশালতা হলো আসমান আর জমিন পরিব্যাপ্ত। আমি সেদিনও হাদিসটা পড়লাম, জান্নাতের মধ্যে বান্দাকে যখন খাবার দেওয়া হবে, তখন জান্নাতের স্বচ্ছ প্লেট গুলো দেখে এত চমৎকার লাগবে যে প্লেটের খাবার তো খাবেই, বান্দা মনে করবে এই প্লেট তো খাওয়া যাবে মনে হয়, এত সুন্দর প্লেট। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু বান্দা এই কথা শুধু কল্পনা করবে যে প্লেট বুঝি খাওয়া যাবে, এত সুন্দর দেখা যাচ্ছে। বান্দার মন্তরের মধ্যে কল্পনা করতে দেরি, প্লেট খাওয়ার উপযুক্ত হতে দেরি না। সুবহানাল্লাহ। কি জান্নাত আপনার জন্য আমার জন্য আল্লাহ রাখিয়েছেন। আমার নবীজি বললেন আ'দাতু লিইবাদিয়াস সালিহিন, আমার বান্দাদের জন্য আমি এত সুন্দর জান্নাত বানিয়েছি, মা লা আইন রাআত, যা কোনো চোখ কান কোনোদিন দেখে নাই, ওয়ালা উযুনু সামিআত, কোনো কান কোনোদিন শোনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোনো অন্তর পরিকল্পনাও করতে পারে নাই। সুবহানাল্লাহ। এত সুন্দর জান্নাত বানিয়েছে। জান্নাতের মধ্যে আল্লাহ পাক যেই বান্দাকে দুনিয়ার সবচেয়ে ছোট্ট ইমানদার, যার ইমানের পাওয়ার এত ছোট্ট, এত তুচ্ছ, একদম লাস্টে যেই বান্দাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দেওয়া হবে, ওই ছোট্ট বান্দা, ক্ষুদ্র ইমানদার, যার মধ্যে সরিষা দানা পরিমাণ ইমান সুপ্ত থাকবে, আর জাহান্নামের মধ্যে ওই বান্দার ইমানটা জ্বলতে থাকবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ওই যে সুপ্ত ইমান দেখা যাচ্ছে ওই বান্দাকে বের করে নিয়ে আসো। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা তখন বলবে, আমার এত গুনাহ, আল্লাহ আপনি এত দয়াবান, এই ছোট্ট একটা ইমানের কারণে আমাকে বের করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে ওই ছোট্ট ইমানদার, ক্ষুদ্র ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন। কালো কুৎসিত চেহারা, জাহান্নাম খেটে, জাহান্নামের আগুন কিন্তু একদম কালো কুৎসিত। সুবহানাল্লাহ। এত ভয়ঙ্কর জাহান্নাম, জাহান্নামের বর্ণনা যখন পড়বেন, যার মধ্যে এক চুল পরিমাণ ঈমান থাকে, সেও চোখের পানি না ফেলে কোনোদিন পারবে না। এত ভয়ঙ্কর জাহান্নাম। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ নবী বললেন, জাহান্নাম থেকে যখন বের হবে, বান্দার চেহারার দিকে তাকানো যাবে না। আমাবস্যা রাত্রের চেয়েও ঘন অন্ধকার তার চেহারা হয়ে যাবে। এত ভয়ঙ্কর জাহান্নামের আগুনে চলেছে আল্লাহর বান্দা। বান্দাকে যখন বের করা হবে, তখন বান্দার চেহারা কালো কুৎসিত কয়লার মতো হয়ে যাবে। রব্বুল আলামিন বলবেন, ও আমার রহমতের ফেরেশতারা, আমার এই বান্দারে তোমরা কাজ করো, জান্নাতের হাউজে কাউসারের যে পানি রয়েছে, সুশীতল পানি রয়েছে, মিশক আম্বরের মতো সুগন্ধিযুক্ত পানি, আমার এই বান্দারে হাউজে কাউসারের পানি দিয়ে গোসল দিয়ে দাও। আল্লাহর বান্দারে হাউজে কাউসারের পানি দিয়ে গোসল দেওয়া হবে। গোসল দিতে দেরি, বান্দার চেহারা পূর্ণিমার চাঁদের মতো হতে দেরি নাই। জোরে বলেন তো সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জান্নাতে যেতে রাজি আছি তো? রাজি আছে তো? আমি মালি মালিক
একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। বলি আমি এই দোয়াটা করেছিলেন আসি আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর বান্দারে জাহান্নাম থেকে বের করে কালো কুৎসিত চেহারাটা, আল্লাহর বান্দার কালো কুৎসিত চেহারাটা দূর করতে শুধু হাউজে কাউসারের পানি দিয়ে পান করানো কি গোসল দেওয়ানো হবে। গোসল দেওয়ার পরে বান্দার চেহারা গোসল দিতে দেরি, আল্লাহর বান্দার চেহারা পূর্ণিমার চাঁদের মতো হতে দেরি নাই। আমার মা বোন যারা আসছেন প্রত্যেকের প্রতি আমার বিনীত নিবেদন, সেই জান্নাতের আশা সকাল সন্ধ্যা আল্লাহর কাছে আমরা করব ইনশাআল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই জান্নাতটা আমি কাদের জন্য বানালাম? রব্বুল আলামিন বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, এই জান্নাতটা তৈরি করেছি মুত্তাকি বান্দাদের জন্য। কাদের জন্য বলেন তো? মুত্তাকি বান্দাদের জন্য। তাহলে মুত্তাকিনদের জন্য জান্নাত যদি আল্লাহর প্রস্তুত করে রাখেন, এখন বুঝতে হবে আপনাদের মধ্যে একটা দাবি থাকতে হবে, হুজুর তাহলে মুত্তাকিন কারা এটা আমাদের জানা দরকার, ঠিক কিনা? যেহেতু মুত্তাকিদের জন্য জান্নাতকে প্রস্তুত করে রাখা হয়েছে, তাহলে আমরা কি সে মুত্তাকি হতে চাই? বলেন তো চাই না? আমরা সে জান্নাতি যদি হতে চাই, মুত্তাকি হতে চাই, তাহলে জান্নাত মিলবে। এজন্য আমার আলোচনা আজকের বিষয় হচ্ছে আমরা কিভাবে মুত্তাকি হতে পারবো। মুত্তাকি হওয়ার জন্য রব্বুল আলামিন 5টা গুণ দিয়েছেন। কয়টা গুণ? কোরআন এবং হাদিসের আলোকে আমি এটা বলবো। এই 5টা গুণই আমরা শুনবো, আমরা মুত্তাকি হওয়ার পরিকল্পনা করে এখান থেকে ত্যাগ করে বাড়ির দিকে চলে যাব। বলে না আমি, সবাই বলে আমি। এবার মুত্তাকি হওয়ার জন্য যে গুণ, 5টা গুণ, কয়টা গুণ সেটা আমার সাথে বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। এবার মুত্তাকি হওয়ার বৈশিষ্ট্য, মুত্তাকি হওয়ার প্রথম যে বৈশিষ্ট্য আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, সুন্দর করে স্পষ্ট করে তুলে দিয়েছেন। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলেছেন মুত্তাকি বান্দার জন্য 1 নাম্বার যে গুণ সেটা মুত্তাকি বান্দার 1 নাম্বার গুণ রব্বুল আলামিন বলে দিলেন, মুত্তাকি বান্দা হবে তারাই যারা জীবন পরিচালনার ক্ষেত্রে কখনো জীবনে অসচ্ছল অবস্থা আসতে পারে, কখনো সচ্ছল অবস্থা আসতে পারে। এই সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় আল্লাহর পথে যারা ব্যয় করে, দান করে, এই মানুষগুলাই হচ্ছে আল্লাহ পাকের ভাষায় মুত্তাকি। সুবহানাল্লাহ। 1 নাম্বার বৈশিষ্ট্য আমি বললাম, মুত্তাকির 1 নাম্বার বৈশিষ্ট্য জীবনে সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় আল্লাহর পথে ব্যয় করে। রাজি আছেন? রাজি আছেন? নবীজির সাহাবীরা দান করতেন বিশ্বনবীর কথা শুনিয়া। আমি কিন্তু কালেকশন শুরু করি নাই। মুত্তাকির 1 নাম্বার বৈশিষ্ট্য, তারা কুরআনুল কারীমের কথা শুনবে, বিশ্বনবীজির কথা শুনেছেন। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুত্তাকি বান্দার 1 নাম্বার বৈশিষ্ট্য হলো এই দুনিয়াতে ইসলাম প্রিয়, দিন প্রিয়, কোরআন প্রিয়, আল্লাহ প্রিয়, আল্লাহর পথে, দিনের পথে, ইসলামের পথে যখন যাবে সঙ্গে সঙ্গে মুত্তাকি বান্দা তার সম্পদ আল্লাহর পথে দান করবে। সুবহানাল্লাহ। বিশ্বনবীর একজন সাহাবী নাম তার বেলাল, খাবার ছিল না, এ পরিমাণ নির্যাতনের শিকার হয়েছেন। কিয়ামতের দিন কোটি কোটি মানুষ হাসরের ময়দানে যেন উঠে যাবেন, সেই দিন
সমস্ত মানুষের উপরে একটা মানুষ সবচেয়ে বেশি লম্বা হবে, তার নাম কি বলেন তো? কোটি কোটি মানুষ দাঁড়াবে হাসরের মাঠে, এক নয় দুই গেছে। বিশ্বনবীর হাত ধরে বায়াত পরে বেলাল কালেমা পড়েছেন, বেলাল মুসলমান হয়ে গেছে। উমাইয়া ছিল পৌত্তলিক ধর্মের অনুসারী। উমাইয়া ডেকে ডেকে বলেছে, বেলাল তোর এত বড় সাহস, তোর মালিক হচ্ছে আমি, আমার কথা না শুনিয়া মুহাম্মাদের হাত ধরে দিন কবুল করেছিস বেলাল, বুঝতে পারবি দিন কবুল করার কি মজা, কালেমা পড়ার কি মজা। ইসলাম গ্রহণ করেছো, নির্যাতন তুমি বোঝো নাই। বেলালকে এমন অর্থ, এমন বডির ভিতরে এমন কোন জায়গা ছিল না। উমাইয়া তার চাবুক দিয়ে বেলালের আপ টু বটম পুরা শরীরে পিটায়া পিটায়া বেলালকে জখম করে দিয়েছে। তারপরও বেলাল ঈমান ছাড়ে নাই। সুবহানাল্লাহ বলে। সেই বেলাল ইবাদত করবে, পবিত্রতা যেন অর্জন করতে না পারে। বেলাল উটের ঘরে বেলালকে থাকতে দিয়েছে। বেলাল উটের ঘরে থেকেছে, উট প্রস্রাব করে দিয়েছে, প্রস্রাব লেগে গেছে। কিন্তু ইসলামের মাসআলা হলো, যদি আপনার পোশাক যদি নষ্ট হয়ে যায়, ছাড়া যদি কোনো পোশাক না থাকে, নষ্ট পোশাক নিয়ে ইসলামের ইবাদত করা আল্লাহ পাক জফায় সহজ করে দিয়েছে। যদি কোনো বান্দার ইবাদত করার জন্য বান্দার মধ্যে কোনো পোশাক নাই, এমন একটা পরিস্থিতিতে বান্দা পড়ে গেছে, বান্দার কোনো পোশাক নাই, ইসলামের মাসআলাতে বোঝানো হয়েছে আল্লাহর বান্দা উলঙ্গ অবস্থায় আল্লাহর ইবাদত করবে। সুবহানাল্লাহ। এরপর ইবাদত নাই, ইসলাম সহজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত বেলাল নির্যাতন স্টিম রোলারে তো সহ্য করেছেন, এক ইসলাম বাদ দেন নাই। হযরত বেলাল দিন কবুল করে নিয়েছেন। বেলাল যেদিন কষ্টের নির্যাতনের শিকার হয়েছে, একটা সময় সানা পেলে বিশ্ব নবীজির দরবারে যেতেন, আর নবীজির মুখের কথা যখন শুনতেন, সারা দিনের নির্যাতনের কথা, হযরত বেলাল নবীজির একটা কথা শুনলে বেলালের সমস্ত দুঃখগুলো দূর হয়ে যেত। সুবহানাল্লাহ। আল্লাহর নবী দেখলেন বেলালের কিছুই নাই, ডাউন পার্ট ঢাকার মতো কোনো কাপড় নাই, বেলালের শুধু লজ্জাস্থান ঢাকার মতো একটা কাপড় রয়েছে। বিশ্ব নবীজি বেলালকে ডেকে বললেন, ও বেলাল, আনফিকু ইয়া বেলাল লা তাখশা মিন সিল আরশি ইকলালা। বেলাল রে, আল্লাহর পথে তুমি ব্যয় করো, আল্লাহর পথ ধন ভান্ডারে কিন্তু সম্পদের কোনো অভাব নাই। সুবহানাল্লাহ। বেলাল যা ছিল সেটাই আল্লাহর পথে ব্যয় করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বিশ্ব নবীর আরেকজন সাহাবী, নাম তার আব্দুল্লাহ জুলবাজাদাইন, তিনিও দান করলেন। কেমন করে? আব্দুল্লাহ জুলবাজাদাইন ছোট্টবেলায় বাবার এতিম হলেন। বাবা যখন চলে গেল, বেলালের মার অন্য জায়গায় বিয়ে হয়ে গেল। কি, আব্দুল্লাহ জুলবাজাদাইনের মার অন্য জায়গায় বিয়ে হয়ে গেল। চাচার বাড়িতে থাকেন, অর্থাৎ বাবার বাড়িতেই থাকেন, চাচার নিয়ন্ত্রণে তত্ত্বাবধানে থাকেন, চাচার উট দেখাশোনা করেন। কিন্তু কোন কোন সময় দিনের মধ্যে বিশ্ব নবীজির মসমায় যা বসতেন, মক্কা নগরের যেই সমস্ত কাফেরেরা অবসর সময়ে নবীজির মসমায় একটা সময় দিয়েছে, কোন একটা সময় 5 মিনিট যদি সময় দিয়েছে, ওই বান্দার ঈমান আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছে। একেতে নবী আল্লাহ পাকের সিলেক্টেড পারসন, আর তার উপর নাজিল হয়েছে আল্লাহ পাকের কোরআন। আর সেই নবুয়তে মুখ দিয়ে যখন তিনি মানুষকে দাওয়াত দেন, এই দাওয়াতের যে তাসির বান্দার হৃদয়ে ভেদ করে যেত, সে আর কালেমা ছাড়া ফিরতে পারত না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ জুলবাজাদাইন নবীজির কাছে কথা শুনে, নবীজির কথা শুনে আব্দুল্লাহ জুলবাজাদাইনের এত ভালো লাগতো, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন তার ভালো লেগে গেছে। এখন সে কবুল করবে, কিন্তু চাচার পরামর্শ ছাড়া যদি আমি এটা করি, তাহলে আমার ফিউচারে ভবিষ্যতে বিপদ হয়ে যেতে পারে। এজন্য তিনি একদিন পরিকল্পনা করলেন, আমি আমার চাচার কাছে কথাটা প্লে করব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম সম্পর্কে তার কাছে আমি একটু জানবো। সুবহানাল্লাহ বলেন। আপনাকে যদি যারাই বসে আছেন, যদি বলা হয় 1 লক্ষ করে টাকা দেওয়া হবে প্রতিটা মানুষকে, আপনি আজকে ইসলাম ছেড়ে দেন, কারা কারা ছেড়ে দেবেন? হাত তোলেন।
কেউ দিবেন না? আচ্ছা 10 লক্ষ করে টাকা দেওয়া হবে, আপনি আজকে থেকে কালেমা বাদ দিয়ে দেন, আপনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন। কারা কারা রাজি আছে? টাকা কিন্তু 10 লক্ষ। আছে কেউ? এই মানুষের ঈমান, যেই মানুষ 10 লক্ষ টাকার মায়া করে না, ঈমানের মায়া করে, আর সেই দেশে বাতিল রাষ্ট্র পরিচালনা করে কোরআন বিহীন, চিন্তা করেন। এই বাংলার জমিনে কোন একদিন দেখবেন আল্লাহর দ্বীন কায়েম হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আব্দুল্লাহ জুলবাজাদাইন একদিন সকালবেলা নিজের চাচার কাছে গিয়ে বললেন, চাচাজি, আমায় একটা কথা বলবো আপনারে, আমার কথাটা একটা দিল দিয়ে শুনবেন। আব্দুল্লাহ জুলবাজাদাইন যখন কথাটা বললেন, চাচা বললেন, কি বলো? কোনদিন তো তুমি এমন ভাবে কথা বলো না, আমারে তুমি বুঝি কি বলবা, ভেজাল আছে নাকি? তোমার কথা বলে দাও। আব্দুল্লাহ জুলবাজাদাইন যখন বলেছেন, চাচা বললেন তোমার কথা বলো, বলতেছেন চাচা যে আমি সত্য একটা কথা বলবো। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, এই লোকটা কেমন আপনার কাছ থেকে একটু আমি জানতে চাচ্ছি, আমি তো ছোট মানুষ। বিশ্ব নবীর কথা যখন জানতে চেয়েছে, আব্দুল্লাহ জুলবাজাদাইনের চাচা বললেন, কি বলবো সেই লোকটা সম্পর্কে তোমারে ভাতিজা? আল্লাহর জমিনের মায়ের পেট থেকে পড়ে যতগুলো ভালো মানুষ দেখেছি, মুহাম্মাদের মতো একটা দ্বিতীয় কোন মানুষ আমি খুঁজে পাই নাই। সুবহানাল্লাহ, এত ভালো মানুষ আমি দেখি নাই। যেই লোকটা জীবনে আমি কোনোদিন মিথ্যা কথা বলতে বলি নাই, দেখি নাই। যেই লোকটার আমি কোনোদিন একটা মানুষকে ইচ্ছা করে গালি দিতে দেখি নাই। যেই লোকটারে কোনোদিন আমি দেখি নাই তার ফরজটা উজলু করেছেন, উলঙ্গ হয়েছেন, কোনোদিন আমি দেখি নাই। যেই লোকটারে আমি কোনোদিন মানুষের সঙ্গে ঝগড়া করতে দেখি নাই। এত একটা সুন্দর মানুষ সম্পর্কে তুমি আমারে জানতে চাচ্ছ, তার মতো কোনো দ্বিতীয় ব্যক্তি নাই মক্কা নগরে। সুবহানাল্লাহ বলেন, সরে বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে আব্দুল্লাহ জুলবাজাদাইন বলেন, তাহলে মুহাম্মদ যে একটা ধর্মের কথা বলেছে, নতুন একটা ধর্মের আবির্ভাব ঘটিয়েছে, নাম তার ইসলাম। চাচাজি সেই দিন সম্পর্কে কি আপনার কোনো জ্ঞান আছে? কি বলে সেদিন মানে কি? আব্দুল্লাহর চাচা বললেন, ভাতিজা, মুহাম্মদ নিজেও সত্য, আর মুহাম্মদ যে দিনের দাওয়াত দিচ্ছে এই দিনটা 100% পিওর, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলে। বলার পরে ভাতিজা তখন স্কোপ পেয়ে গেলেন, চাচাজি তাহলে আমরা পৌত্তলিক ধর্ম বাদ দিয়ে বিশ্ব নবীজির সেই দিনটা গ্রহণ করে নেই। আমার ভাইরা, আব্দুল্লাহ জুলবাজাদাইন এই কথাটা বললেন, চাচা ডেকে ডেকে বললেন, ভাতিজা তুমি তো সেই দিন গ্রহণ করার কথা বললে, এটা করা যাবে না, এইটা করা যাবে না। ভাতিজা বললেন, চাচাজি লোকটা সম্পর্কে আপনি তার ডিটেইলস বর্ণনা বায়োডাটা দিলেন, তার মতো কোনো দ্বিতীয় কোনো মানুষ নাই। সুবহানাল্লাহ বলে। তার দিন সম্পর্কে আপনি ডিটেইলস বর্ণনা দিলেন, মুহাম্মদের মতো যে দিন নিয়ে আসছেন সেই দিনের মতো কোনো দ্বিতীয় দিন নাই। আল্লাহ পাক যেহেতু নিজেই বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। সুবহানাল্লাহ। আমার কাছে একমাত্র মনোনীত জীবন ব্যবস্থার নাম হচ্ছে কি? সবাই বলেন দিন কি? ইসলাম। সুবহানাল্লাহ। যদি ভাতিজা আমি এই দিন কবুল করে নেই, মুহাম্মদের এই দিনটা যদি আমি কবুল করে নেই, এক নাম্বার হলো অর্থনৈতিক দিক থেকে আমি পঙ্গু হয়ে যাব, আমার সুদের ব্যবসাটা বন্ধ হয়ে যাবে। নাউযুবিল্লাহ বলেন। আজ আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে, হুজুর সব আজ করবেন, সুদের রসটা বাদ দিয়ে দেন, কারণ আমার ব্যবসা বন্ধ হয়ে গেলে আমার হ্যান্ড টু মাউথ হয়ে যাব। হুজুর এই কথা বাদ দিয়ে বলেন। অনেক মানুষই বলে, আবার অনেক মানুষই বিভিন্ন আপত্তি করে, হুজুর জীবনে তো অনেক কাজই করেছি, শেষ বয়সে এসে আমি আল্লাহর কাছে তওবা করব। আমি বলি, ভাই রে, ও ভাই, কত মানুষই বললাম এই কথা, তওবা করার জন্য চেষ্টা করতেছে, কিন্তু তার আগেই দুনিয়াতে নাই। ঠিক না বলেন? তোমার গোনা দিন ফুরাইয়া যাবে, গোনা দিন ফুরাইয়া যাবে,
যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কথা ঠিক না বলেন? ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই খেলা। এই পিছনে কি হয়েছে এগুলো? একদম সাইলেন্ট, কোন কথা হবে না কিন্তু। হঠাৎ ধরে এদিকে নিয়ে আসেন, এটা স্টেজের তলে দিয়ে দেন। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। কারে দিবা তুমি চোরে ধমক, কারে দিবা তুমি মিথ্যা মামলা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কথা ঠিক না বলেন তো? খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বসে তারা করিবে ক্রন্দন। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বসে তারা করিবে ক্রন্দন। সাজাইবে মনের মতন, সাজাইবে মনের মতন কি সুন্দর পরিপাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। তোমার গোনা দিন ফুরিয়া যাবে, গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ডাকতেছি না বলেন? ডাকতেছি না? সবাই বলেন।